নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি নেল পালিশ রিমুভার সম্বন্ধে জানানোর জন্য। আগের দিকে বা প্রথম দিকে নেল পালিশ রিমুভার সাধারণত লিকুইড ফর্মে কাচের বোতল বা প্লাস্টিক বোতলে বিক্রি হতো বা প্রচলন ছিল। এখনকার সময়ে প্রায় বছর দুয়েক তিনেক ধরে নেল পালিশ রিমুভারটা সাধারণভাবে বিভিন্ন কাপড়ের মধ্যে দিয়ে, প্যাডের মধ্যে দিয়ে ব্যবহার হচ্ছে, সেটাকে উইপসও বলা হয়। সেই সব আইটেমের মধ্যে দিয়ে নেল পালিশ রিমুভার প্যাড ব্যবহার হয়। সেই সম্বন্ধে আমরা এখানে বিগত বেশ কিছুদিন ধরে ট্রেনিং দিয়ে আসছি এই আইটেমটার বিষয়ে। এই নেল পালিশ রিমুভার প্যাড বা উইপস যেটাকে বলা যায়, বিভিন্ন ছোট ছোট কৌটোতে বা স্কোয়ার কৌটো, রাউন্ড কৌটো, বিভিন্ন ডিব্বাতে এগুলো বিক্রি হয়। 30টা করে উইপস থাকে। একটা একটা নিলে একবার পুরো ব্যবহার করা যায়। সেই আইটেম সম্বন্ধে ট্রেনিং দিচ্ছি। এই আইটেম এর বাজার মার্কেট আজকের দিনে খুব ভালো। আজকের দিনে লিকুইড রিমুভারের ব্যবহার তুলনামূলকভাবে কমে এসেছে। সহজে বাজার চলতি বিভিন্ন উপাদানের মতো এটারও ব্যবহার বেড়েছে। সাধারণ অফিস কাছারিতে বা বিভিন্ন জায়গা প্রয়োজনে মহিলারা বিশেষ করে নেল পালিশ রিমুভার এই প্যাড যেটা ব্যবহার হয় বা উইপস যেটা ব্যবহার হয় তার সম্বন্ধে একটু সতর্ক, এবং সেটাই সাধারণত বেশি প্রচলিত হয়েছে। এই ট্রেনিং সাধারণত আমরা দিয়ে আসছি নেল পালিশের সঙ্গেই। যদি কেউ নেল পালিশ তৈরির সঙ্গী, যদি কেউ মনে করে এই বিষয়ে ট্রেনিং বা পরামর্শ শুধু আলাদাভাবে এখান থেকে শিখে নেবে বা করবে বা ইনফরমেশান নেবে, সেটাও আমাদের এখানে ব্যবস্থা আছে। এইখানে আমাদের প্রথম মনে রাখতে হয় যে রিমুভার প্যাড সেটি সাধারণত কসমেটিক গ্রেড বা ফার্মা গ্রেডের মধ্যে পড়ে। অর্থাৎ যেহেতু এটা নখ, নেল এবং হাতের চামড়ার ক্ষেত্রেও তার সংযোগ আসছে, সেই জন্য ফার্মার যে বিভিন্ন রুল আছে সেই রুলগুলো মেনটেন করতে হয়, এবং তাতে যে সকল কাঁচামালগুলো ব্যবহার হয় সেগুলো সম্বন্ধে সম্যক ধারণা থাকা খুব জরুরি। এবং এই ধারণাটা এমনি কোনো রকমে যে কোনোভাবে মানে শিখে নিলেন সেটা কিন্তু কাজের কাজ হবে না। সাধারণভাবে খুব ভালো পর্যবেক্ষণ করে সমস্ত কাঁচামাল সম্বন্ধে বিস্তারিত জেনে তার প্রকৃত সোর্স জেনে এই ব্যবসায় নামলে ভালো হয়। সাধারণত এই ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট খুব কম বললেই চলে। অর্থাৎ আমরা 20 থেকে 25,000 টাকা ইনভেস্ট করলেও এই ব্যবসার প্রচলন শুরু করতে পারি, এবং এই ব্যবসায় তুলনামূলকভাবে লাভের হারও বেশি। তবে এখানে সাধারণত 6 থেকে 8 রকম ফ্লেভারে বাজারে বিক্রি হচ্ছে বা প্রচলন হয়েছে। যেমন ধরুন স্ট্রবেরি ফ্লেভার, পাইনাপেল ফ্লেভার, আপেল ফ্লেভার, রোজ ফ্লেভার, চন্দন ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভার বা মাক্স ফ্লেভার বা চকলেট ফ্লেভার, বিভিন্ন রকম ফ্লেভার এখানে ব্যবহার হচ্ছে। এই ফ্লেভারও সম্বন্ধে সম্যক ধারণা থাকা খুব জরুরি। তবে এটার একটা গুণগত মান নির্ভর করে, মানে আজকে কৌটোতে ভরার পর সেটা যেন বছর 2 বছর 3 পর্যন্ত যেন তার ভিজে ভাব বা সিক্ত ভাবটা থাকে। এই সিক্ত ভাব থাকলেই কিন্তু বা ভেজা ভাব থাকলেই কিন্তু এর মার্কেটের প্রচলন ব্যবহার বেশি হয়, এবং নখে ঘষার সঙ্গে যেন নেল পালিশ যেটা আছে সেটা যেন সহজে উঠে যায়। তারপর খেয়াল রাখতে হয় যে নখের মধ্যে নেল পালিশ তোলার পর যেন নখের মধ্যে কোনো রকম যেন যে নেল পালিশ ব্যবহার করে তার কালারে যেন স্পট না আসে বা তার যেন শেড যেন এখানে না পড়ে, এটা একটা বিষয়। তারপরে নখের মধ্যে যেন কোনোভাবে ওভারফ্লো না হয়, অর্থাৎ নখের বিভিন্ন কোণগুলোতে যেন এই কালারগুলো ঢুকে না যায়, এবং চামড়ার ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে এর যেন কোনো ক্ষতিকারক প্রভাব না থাকে। এরপর একটা যেটা বিষয় হচ্ছে, নখটা শুকোনোর পর মানে রিমুভার দিয়ে তোলার পরে নখের মধ্যে কোনো রকমভাবে যেন তার টেক্সচার, নেলের যে টেক্সচার সেটা যেন নষ্ট না হয়। এই টেক্সচার নষ্ট হলেই কিন্তু বা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু এই রিমুভার প্যাডের ব্যবহার ঠিক হয়েছে বলে বলা হয় না। সাধারণভাবে এর যেমন প্রফিটের হারও বেশি, তেমন এই শিল্পের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হয়। অর্থাৎ
প্রথম হচ্ছে কাঁচামাল সম্বন্ধে খুব ভালো ধারণা এবং প্রকৃত জায়গা থেকে র মেটেরিয়ালস বা কাঁচামাল কেনা, এবং হচ্ছে অত্যন্ত সুচারুভাবে এই প্রোডাকশন চালু করা, প্যাকিং ভালো করে করা এবং মার্কেটেও ঠিক জায়গা মতো দিয়ে দেওয়া, এবং সর্বোপরি হচ্ছে সরকারি যে বিধিনিষেধ আছে, নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের মধ্যে দিয়েই কাজ করা। মনে রাখতে হবে যে প্রোডাক্ট আমরা তৈরি করছি বা যারা তৈরি করবে সেটা যেন কখনো আইন বিরুদ্ধ না হয়, এটা মেনেই কাজ করলে ভালো হয়। এটা এরপর বলি, এই ক্ষেত্রে তুলনামূলকভাবে মেশিনপত্র লাগে না বললেই চলে। সাধারণভাবে রান্নাঘরে বা বিভিন্ন রান্নাঘরের মতো জায়গা, ছোট জায়গার মধ্যেও অনায়াসে ঘরে বসে বা বিভিন্ন ফ্ল্যাট বিভিন্ন জায়গায় বসেও বা বাড়ির মধ্যে বসেও এই কাজটা করা যেতে পারে। তবে এই কাজের একটাই সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আগুনের কিছু ভয় থাকে, এটাকে আগুনটাকে সবসময় দূরে রেখেই কাজ করতে হবে। এরপর যেটা বিষয় আমাদের বলি, এর ভবিষ্যৎ তুলনামূলক ভালো এবং এর ব্যবহারও আছে দিনে দিনে ক্রমশ বাড়ছে। এর সঙ্গে সঙ্গে এর পরের দিকে যদি কেউ মনে করে এটা শিখে প্রতিষ্ঠিত একটা জায়গায় এলো, ঠিক প্রতিষ্ঠা পেলো এটা বলা যাবে না, কারণ এর সঙ্গে অনেক আইটেম তো আগে পরে তৈরি করতে হয়, তাহলে তার প্রতিষ্ঠা আসে। তবে সবসময় এই আইটেমের সঙ্গে সঙ্গে রিলেটেড আইটেমগুলো যেগুলো মার্কেটে চলে, তার রিলেটেড আছে এমন আইটেম করলেই এর বাজারে প্রচলন থাকে। আশা করি আপনারা যারা দেখেন বা সার্চ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কীরকমভাবে বলার চেষ্টা করছি। সেগুলো বোঝার পর তারপর যদি আমাদের এখানে আসে তাহলে খুব ভালো হয় এবং তাদের কাজেরও গতি প্রকৃতি তুলনামূলক ভালো হয়। তবে সবার আগে মনে রাখতে হবে এখানে যেন পুরো একটা ইন্ডাস্ট্রি, একটা সেক্টর তৈরি করতে গেলে পুরো যে সম্যক ধারণা, সেই ধারণাটা নিয়েই শুরু করলে ব্যবসার ক্ষেত্রে ভালো হয়। আমাদের এই সংস্থা দীর্ঘ 42 বছরের সংস্থা, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আসছে। যদি কেউ এই আইটেমটা তৈরি করছেন, পাচ্ছেন না, বা কোথাও থেকে ইনফরমেশন পেয়েছেন সেটা ঠিকমতো হয়নি, পেরে উঠছেন না, তারাও আমাদের কাছে আসতে পারেন, আমাদের কাছে জানতে পারেন কীভাবে এটা করা যায়। আমাদের এখান থেকে সঠিক গাইড পাবেন বা সঠিক পরামর্শ পাবেন, এই আশাটা আমরা সবসময় রাখি এবং করে থাকি। এখানে এই ছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিক্স, ডিটারজেন্ট, অ্যাডেসিভ, পারফিউম এবং নতুন নতুন ধরনের অনেক উপাদান আমাদের এখানে তৈরি শেখানো হয়। এবং কেউ যদি মনে করে কোনো কেমিক্যাল সংক্রান্ত কোনো উপাদান আইটেম তৈরি করতে চাইছেন, অসুবিধা হচ্ছে, সেটা আমাদের কাছে আসতে পারেন। আমরা যদি ট্রাই করে দেখি যে পারছি, তাহলে অবশ্যই সেই কাজটা আমরা নিই। আমাদের ফোন করতে পারেন, জানাতে পারেন। এটা আপনাদের চিন্তার মধ্যে রাখলাম বা মনের মধ্যে রাখলাম, যাতে আপনারা বুঝে আমাদের যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের এই সংস্থা শুধু ব্যক্তিগত উদ্যোগে নয়, একটা টোটাল টিম গেমের উপর কাজ হয়। মানে আমাদের সংস্থায় অনেক ফ্যাকাল্টি যারা টোটাল টিম তৈরি করে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয় এবং ব্যবসা শুধু শিখে চলে গেলেন আর রিলেশনে, তাহা কিন্তু এখানে হবে না। ব্যবসা শুরুর পরে বিভিন্ন রকম সমস্যা আসে, তারা সেই সমস্যার সাপোর্ট আমাদের এখানে সবসময় পাওয়া যায়। যারা আমাদের এই ইউটিউব চ্যানেল দেখবেন, যারা পুরনো স্টুডেন্ট আছে, তারা নিশ্চয়ই এটা শোনার পর বুঝতে পারবে, তারা মিলিয়ে নিতে পারবেন তাদের কীরকম আমরা সাপোর্ট দিই বা সাপোর্ট করি। হয়তো তাদের কাছে এটা সত্য প্রমাণ হবে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। যারা দেখবেন বা নতুন যারা কাজ করতে চাইছেন, তারা আমাদের কাছে আসবেন, এই আশা নিয়ে আজকে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।